বন্ধুরা, এসে গেছি জীবনের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আমি এখন দুপুর 12টা 12:30 বাজে। সো খুব খিদে পেয়েছে। সকালে অল্প কটা খেয়েছিলাম, তো এখনও জল ভরছি। জল ভরা হয়ে গেছে, এখনও যাব রুমের দিকে। তো আমার দোকানের পাশের রুমটাই আমার দোকানটাই আমি নিয়ে নিয়েছি। এই এই যে আমার ক্লিনিক, আর এই যে শাটার, এই শাটারের পিছনে রুমটা আছে। তো এই যে রুমের ভেতরে ঢুকে গেছি শাটারটা উঁচু করে। তো এই যে আমার রুম, এখানে থাকি, এখানে রান্নাবান্না করি, একা থাকি, তো সেই জন্য এরকম অবস্থা। আর থালাটা এঁঠো হয়েছিল, সকালে খাওয়া দাওয়া করেছিলাম, তো থালাটাকে একটু ধুয়ে নিলাম সাবান দিয়ে, ভালো করে একটু মেজে নেব। মেজে নেওয়ার পরে ভালো করে ধুয়ে তারপরে আমি ভাত বাড়বো। অল্প কটাই ভাত আছে, আর এখন খেলে পরে আবার রান্না করতে হবে। তো আজকে রাত্রে তো মেসোর কাছে যেতে হবে গোবিন্দনগর। এখন আমি আমার দোকানে আছে ভৌতিতে, তো সেজন্য রাত্রে কিছু রানবো না। এখন যা আছে এখন খেয়ে টেয়ে দোকানদারি করব, আরাম করব থোড়াসা। उसके बाद সন্ধ্যার দিকে 8টা 8:30টার দিকে গোবিন্দনগরে যাব। তো কটা ভাত বেড়ে নিলাম। ভাত বেড়ে নিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করেছিলাম কালকে রাত্রে। সেই কালকে রাত্রে খেয়েছি, আজকে সকালে খেয়েছি, আর এখনও খাচ্ছি। তো 2 পিস মাছ নিয়ে নিলাম, একটু তরকারি নিয়ে নিলাম, আর এখন আমি খাবো। খুব খিদে পেয়েছিল, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, নাহলে 2টোর সময় খাই। আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি। সো গাইস, এই যে আমার গরিবের সংসার। তো একটু 5 মিনিট আরাম করছি। আপনারা বলবেন যে আমার যে জীবনযাপন করছি সে জীবনযাপনটা সহজ নাকি কঠিন। তো আরাম করে 5 মিনিট শাটারটা বন্ধ করে আবার নিজের দোকানে আসলাম। এখন একটু আরাম করব। তো গাইজ, এই পর্যন্তই ভিডিওটা। এবার রাত্রে যখন গোবিন্দনগরে যাব তখন আপনাদেরকে আবার দেখাবো। ওকে গাইজ, বাই।